আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমরা একটা ভিন্ন লোকেশনে ঘুরতে এসেছি। তো এটা কোথায় রে? এটা হলো গিরিমণ্ডল পাড়া। গিরিমণ্ডল পাড়াটা কোন সাইড? এটা হচ্ছে আমাদের নসিপুর যে কেসিকে হাই মাদ্রাসার পাশ দিয়ে আমাদের চলে গেছে, হুম। দিয়ে শিবনগর আমরা ঘাট পার হয়েছি, পার হয়ে উত্তর দিকে দিয়ে চলে এসে যে আমাদের আবার চলে যাচ্ছে পূর্ব দিকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার। 8 থেকে 10 কিলোমিটার? ইয়েস, এতটা ভিতরে এসেছি আমরা? এতটা ভিতরে। ওরে! মানে যদি আরো কিছু মানে দেওয়া যায়, যে একজ্যাক্ট লোকেশন দেওয়া যায়, তাহলে হুম। পরে সেটা হচ্ছে যে আমাদের ওই পাড়টা পড়ছে চলগোপারপুর, আর আমাদের যে আমরা এই পাড়াটায় আছি গিরিমণ্ডল পাড়া, এটা হলো এটা ঘোষ পাড়া, মানে ঘোষ পাড়া। গিরিমণ্ডল পাড়া, এখানে হ্যাঁ, ঘোষেদের বাড়ি। অনেক নাম শুনলাম, হ্যাঁ। চামার পাড়া, ঘোষ পাড়া, অনেক কিছু পাড়ার নাম আছে এখানে অনেকজন। তো কেমন লাগছে বল? খুব সুন্দর, দারুণ। এদিককার যে মানে ন্যাচারাল প্রকৃতি যেগুলো, হুম। খুব দারুণ, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন কিসের জমিতে আছি? আমরা আছি এখন মটরশুটি জমিতে। যাই হোক, মটরশুটি। মানে মটরশুটি আলা তো বকবে হ্যাঁ, না, বকবে না, মানে রাস্তা হয়ে গেছে। তো এই তো রাস্তা, আমরা রাস্তা রাস্তায় করে দাঁড়িয়ে আছি। এই তো দুই দিকে হ্যাঁ, মটরশুটি, যাওয়ার জন্য রাস্তা। হ্যাঁ, রাস্তা, আর দুই দিকে মটরশুটি, আর আমরা মিডিল দিয়ে রাস্তা, এবং সরষে খাতো এরকম করেছে। হুম। কিন্তু কিছু করার না, এদিকের মানুষ, আমাদের দিকের মানুষ হয়তো এরকম হাঁটলে পারে অনেক কিছু বলবে, কাটা খুঁজ হ্যান ত্যান দিতে পারে, কিন্তু এদিকের এরা বুঝতে পারছে যে এটাই আমাদের হেঁটে যাওয়ার একদম শর্ট রাস্তা, না গেলে হবে না, যাতায়াত করতে উপায় হবে, নাই। হ্যাঁ, হাটঘাট করতে হবে। তো ওর ঠিক। জন্য এদিকের মানুষের মনগুলো ভালো। ভালো। তবু উন্নত দিক দিয়ে, আমাদের দিক দিয়ে, মানে সবই তো আমরা একই জেলাতে, একই রাজ্যে, একই কান্ট্রিতে বাস করি। তো আবার সেই থানাও একই। থানাও একই, এটা ভগবানগোলা 2। ভগবানগোলা, এটা ভগবানগোলা 2 2। 2। তো সেই হিসাবে মানে একটু পেছিয়ে আছে, কারণ নদীটার জন্য, মানে সব থানা মনে হয় সম্ভবত রানীতলায় পড়বে, আর এটা ব্লক হচ্ছে ভগবানগোলা 2। ভগবানগোলা 2, ব্লক ভগবানগোলা 2, আর থানা সম্ভবত রানীতলায় পড়বে এগুলো। তো তো এই জায়গাগুলো মানে কেমন লাগছে, এগুলো ঘুরতে এসে মনের দারুণ, অনুভূতি দারুণ, কেমন? খুব সুন্দর ভিউ। তো আসবে, ঘুরতে ভালো লাগবে, শুধু বাড়িতে বসে থাকলে হবে না, হ্যাঁ, একটু ঘুরতে হবে, এদিক ওদিক ঘুরতে হবে। আর সব সময় ঘুরতে বলবো না, বর্ষার দিনে ঘুরতে বলবো না। বর্ষার দিনে আবার অনেকজন আবার পদ্মা দেখার জন্য চলে আসে যে নদীতে, কেনে কারো সর্বনাশ, আর কি বলে ওটা, মানে কারো কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ওই টাইমে আসে। কেনে মানে কেউ নদীর জলে ডুবে যাচ্ছে, তাদেরকে খুশি নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য দেখতে আসছে। তো ব্যাপারটা হচ্ছে মানে কেউ ডুবে যাচ্ছে আর কেউ মজা নিচ্ছে, মজা নিচ্ছে, ছবি আর নিচ্ছে। আমরা যে সময় এসেছি এই সময় সবারই মানে মনের ভিতর মানে একটু আনন্দ থাকে। মানে এটা শীতের সময়, এমনি মাঠঘাটে ন্যাচারাল অনেক কিছু দেখা যায়, যেমন এই যে মটরশুঁটি, সর্ষে, তারপরে হ্যাঁ এই যে মটরশুঁটি, সর্ষে, তারপরে আবার মানুষের এখন মানে অত অসুবিধা হচ্ছে না যাতায়াতের জন্য। তো এই সময়গুলো মানে এলে পরে ভালো লাগে। এই সময় আসবে, খুব ভালো লাগবে। এই সময়টা হলো ঘোরার সময়, মানে ডিসেম্বর জানুয়ারি এমন এমন ফুলগুলো ফোটে না, যেগুলো মানে ছবি তুললে মানুষ, অনেকজন ছবি তোলে, সে যাই হোক, ছবি তোলাটা বড় বিষয় না, ঘুরতে হবে, দেখতে হবে, এটাই হলো বড় বিষয়। তো কেমন লাগলো? ভালো, খুব আর সুন্দর। এখন কোথায় যাওয়ার ইচ্ছা, মানে এখন আছে, কোনটা দিয়ে? আমরা নিজেও জানি না যে কোথায় যাব, সত্যি মানে কথা। ওইটা দিয়ে, মানে হ্যাঁ, গিরিমণ্ডল ঢুকে ওইটা দিয়ে মানে বেরিয়ে ওই দিক দিয়ে যাব। এখন কোথায় যাব নিজেও জানি না। নিজেও একটা ভিন্ন রকম লোকেশনে চলে এসেছি, যেখানে মানে আনকমন কোনো চেনা জায়গা নেই, না, কাউকে চিনি না, মানুষকে জিজ্ঞেস করছি, যাচ্ছি, বাট শুধু ন্যাচারাল প্রকৃতির জিনিসগুলো দেখতে পাচ্ছি, উপভোগ করার হ্যাঁ। জন্য যাচ্ছি। মানে এগুলো কি বাজার ঘাটের গ্যাঞ্জাম ছাড়া মুক্ত একটা মানে একদম শান্ত পরিবেশ। পরিবেশে এসেছি আমরা। আর এগুলোই আমরা খুঁজে বেড়াই যে কোথায় গেলে পারে একটা শান্ত পরিবেশ, নিরিবিলি, সাইডে মানে নদী, সাইডে মানে সুন্দর সুন্দর চাষবাস হবে, এরকম মৌসুমে ঘুরবো, আর মাঝখান দিয়ে রাস্তা থাকবে এরকম। তো সেই লোকেশনে আজকে চলে এসেছি। তোমরা যদি আসতে চাও তাহলে আমাদেরকে বলবে, যে কোনোভাবে যোগাযোগ করবে, আমরা লোকেশনের সব ঠিকানা বলে দেবো, কোটা দিয়ে যেতে হবে। ঠিক ঠিক। তো এত দূরে, হ্যাঁ বল। আর এগুলো না ঘুরতে আসলে একটু সঙ্গে যদি খাবার মনে চায় খাওয়ার জন্য, তো একটু সঙ্গে নিয়ে আসাই ভালো, যেমন জলের বোতলগুলো। ওটা তো সবারই ব্যক্তিগত ব্যাপার, কার খিদে কারণ না হয়তো হলে এখানে দোকান আছে, ফট করে কিনে নিলাম, এগুলো হ্যাঁ। একটু মানে পাওয়া খুব মুশকিল, তো সেই হিসাবে আসতে হবে। তো দারুণ লোকেশন দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেভি সুন্দর, চারিদিকে একদম সর্ষের ক্ষেত আর মটরশুঁটি, আর এদিকে নদী, আর এদিকে মানুষের সেই গিরিমণ্ডল পাড়া। তো এত দূরই, পরে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।